ভয়ঙ্কর আতঙ্কে রয়েছে গোটা পাকিস্তান, যে ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপর অ্যাটাক করতে পারে। উদাহরণ হিসেবে আতঙ্কবাদীদের মুখপাত্র আল জাজিরার তরফ থেকেও রিপোর্ট সামনে এনেছে, যেখানে ওদের দাবি এটা একটা অ্যাক্ট অফ ওয়ারের পরিস্থিতি। তো ডেফিনেটলি যে ধরনের সিগন্যাল আসছে তাতে ভারত পাকিস্তানের ওপর কোনো বড় অ্যাটাক করবে। এখন স্বাভাবিকভাবেই এটাকে দেখে পাকিস্তানের অবস্থা টাইট। ইমিডিয়েটলি পাকিস্তানের তরফ থেকে তাদের ফোর্সেসকে ভারতের দিকে পাঠাতে শুরু করে দিয়েছে। এই রিপোর্টটা দেখুন, এটা কয়েক ঘন্টা আগে, যার মতে পাকিস্তান তাদের সমস্ত মিলিটারি অ্যাসেটসকে মোবিলাইজ করছে ভারতের দিকে, যাতে ভারত কোনো রকম অ্যাটাক করলে তাকে ওরা ঠেকাতে পারে। এর ঠিক পরেই পাকিস্তানের বায়ুসেনাও অ্যাক্টিভ হয়ে গেছে, যেখানে ওদের তরফ থেকে সমস্ত অ্যাভক্স এয়ারক্রাফট, যেটা সাব কোম্পানির এয়ারবর্ন কন্ট্রোল সিস্টেম, সেটা পুরো ভারত পাকিস্তান সীমান্তের ইন্টারন্যাশনাল বর্ডার আর ওদিকে এলওসিতে চক্কর কাটছে, আর যতটা সম্ভব পুরো ভারতীয় অ্যাক্টিভিটিকে মনিটর করার চেষ্টা করছে। মেইনলি পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত ইমিডিয়েটলি কোনো রকম এয়ার স্ট্রাইক না করে দেয়, তাই ওরা আমাদের ফাইটার জেটগুলো আর এয়ারবেসগুলোর ওপর নজর রাখছে যে কোনো বিমান টেক অফ করছে কিনা, কারণ বালাকোটের মার ওরা আজও ভোলেনি। কিন্তু আমার ধারণা আজ ভারত কোনো কিছু করবে না, কারণ ভারতীয় আর্মির তরফ থেকে যেটুকু ইনফরমেশান মিডিয়াতে এসেছে তাতে ওরা পিওকের ভেতর এখন যত আতঙ্কবাদীদের ইনফ্রাস্ট্রাকচার আর বেস রয়েছে তাকে আইডেন্টিফাই করছে, এবং বলা হচ্ছে এই মুহূর্তে গোটা এলওসি আতঙ্কবাদীদের দ্বারা ফুলি প্যাক। অর্থাৎ পাকিস্তানের আর্মিও জানতো যে ভারতে অ্যাটাকের পর ভারত কাউন্টার অ্যাটাক করবে, তাই ওরা আতঙ্কবাদীদের সামনে রেখে সম্ভবত পেছনে থাকার চেষ্টা করছে, যাতে ভারতের অ্যাটাক হলে মূল ক্ষতি আতঙ্কবাদীদের হয়, পাক আর্মির না। অন্যদিকে ভারতকে যদি দেখেন তাহলে ভারত নিজেদের কাউন্টার অ্যাটাকও শুরু করে দিয়েছে। এটা দেখুন, ওই 3 মুসলিম আতঙ্কবাদী যারা এই 27 জন হিন্দুর গণহত্যা করে, আর্মি এদের ছবি পাবলিক করে দিয়েছে, যাদের আইডেন্টিফাই করা গেছে আসিফ, সুলেমান আর আবু তালহা নাম। এছাড়াও এদেরকে কিন্তু লোকালি কাশ্মীরের ভেতর থেকেও জেহাদিরা সাপোর্ট দিয়েছে। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে আরও বড় অ্যাটাক করার চেষ্টা করছিল। পেহেলগ্রাম অ্যাটাকের ঠিক পরে আরও অতিরিক্ত পাকিস্তানের আতঙ্কবাদীরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতর ঢোকার চেষ্টা করছিল, যেখানে ওরা চাইছিল আরও কয়েকটা অ্যাটাক। আর ঘটনাটা কিন্তু আজ সকালের। তবে খুশির ব্যাপার হলো এখানে যে জেহাদিরা নতুন করে ভারতে অ্যাটাকের চেষ্টা করছিল তাদেরকে অলরেডি 72 হুরের কাছে পৌঁছে দিয়েছে আমাদের আর্মি, এবং কিছু ভিডিও ফুটেজও সামনে এসেছে। এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে ভারতীয় ফোর্সেস গোটা কাশ্মীর জুড়ে সার্চ অপারেশন চালাচ্ছে, যেখানে বেসিক্যালি প্রথম প্ল্যান হলো ভারতের ভেতর যে গদ্দাররা রয়েছে তাদেরকে আগে ঠোকা, তারপর পাকিস্তানের পাল। যদিও এখন পলিটিক্যাল সার্কেলে যে ধরনের স্টেটমেন্ট আসছে, মনে হচ্ছে পাকিস্তানও বুঝে গেছে ওদের জন্য ভারত কী ধরনের প্ল্যান রেডি করেছে। এখন তড়িঘড়ি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার সামনে আসে আর নিজেদের বাঁচানোর চেষ্টা করছে যে এই হামলায় পাকিস্তানের কোনো হাত নেই, যা হয়েছে তার জন্য নাকি ভারতই দায়ী। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের একটা ছোট্ট ভিডিও ক্লিপ, এটা শুনুন, যেটা পাকিস্তানের মিডিয়া প্রকাশ করেছে। तरह की प्रैक्टिस करते हैं, क्या कहेंगे आप? पाकिस्तान का इससे कोई ताल्लुक नहीं है। कथित तौर पे ये सारी होम ग्रोन जो है इंडिया के ख़िलाफ़ जो है मुख्तलिफ जो उनकी सो कॉल्ड रियासतें हैं उनमें बगावतें हुई हैं, एक नहीं, 2 नहीं है, दर्जनों के हिसाब से। তো এখানে পাকিস্তান যতই ডিনাই করে, ওদের আর্মি চিফ অফিসিয়ালি এই হামলার আগে সাপোর্ট দিয়েছিল, তো স্বাভাবিকভাবেই এর বদলা তো ভারত নেবে। কারণ গৃহমন্ত্রী অমিত শাহের অফিসিয়াল স্টেটমেন্টও চলে এসেছে, যেখানে উনি যে সমস্ত হিন্দুদের গণহত্যা হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করে এবং ওদের সামনেই বয়ান দিয়েছে যে আমরা এর বদলা নেব এতটা ভয়ঙ্করভাবে যা কেউ কল্পনাও করেন। দৃশ্যটা খুবই মর্মান্তিক যে কিভাবে পরিবারের লোকজন কাতরাচ্ছে। কিন্তু আজ বলে রাখলাম, সেমভাবে বা তার চেয়েও বেশি মারাত্মকভাবে পাকিস্তানের মুসলিম আতঙ্কবাদীরা, ওদের জনগণ আর আর্মির পরিবারের লোকজন কাতরা। এমনকি যারা কাশ্মীরের ভেতর থেকে সাপোর্ট দিয়েছে তাদেরও রক্তগঙ্গা বইবে। আর যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি আমেরিকা থেকে শুরু করে সৌদি আরব, ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ, সব জায়গা থেকেই ভারত সাপোর্ট পেয়ে গেছে, এবং এই মুহূর্তে ইনিশিয়াল স্ট্রাইক চলছে গোটা কাশ্মীরের ভেতর। এরপর পাকিস্তান বুঝতে পারবে যে ওরা কতটা মারাত্মক ভুল করেছে।